আল্লাহর নবী তিনি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পরে নবীজি তিনি বলতেছেন, ফাতেমা বাড়িতে আসুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা ঘরে রয়েছি, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো কাপড় আমার নাই যে পুরা শরীরটা ঢেকে পর্দা করে আপনি রাসূলের সামনে হাজির হইব, এমন কোনো কাপড় আমার ঘরের মধ্যে নাই। বড় করে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? দেখেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি যেমন তেমন ব্যক্তি ছিলেন? কথা বলেন, যেমন তেমন ব্যক্তি ছিলেন? যিনি জান্নাতের কোটি কোটি নারীগণের সর্দারিনী। তিনি বলতেছে, ঘরের মধ্যে আমি একটা কাপড় পরিধান করে সমস্ত শরীর পর্দা করে আপনার সামনে আসবো, এমন কোনো কাপড় আমার ঘরের মধ্যে নাই। আল্লাহু আকবার। এমন কোনো কাপড় আমাদের ঘরের মধ্যে নাই। আর আমাদের স্ত্রীদের মনে হয় 10 সেট বাক্সর মধ্যে ভরা রয়েছে, শোকেজের মধ্যে ভরা, তারপরেও তাদের তৃপ্তি মেটে না, এখনও চায়। কথা কোন ঠিক কিনা? এখনও চায়। শুধু ঈদের সময় এটা নেবো না, ওটা নেবো না, আরে অমুক তুমি দেখো না পাশের বাড়ি অমুক ভাই তার বোর জন্য 5000 টাকা দামের শাড়ি আনছে, তুমি আনতে পারো নাই? এরকম স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম স্ত্রী অনেক রয়েছে। সাবধান, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে একটু লক্ষ্য করুন। তিনি নবীর সামনে আসবে, কিন্তু সমস্ত শরীরটা পর্দা করে যে নবীর সামনে আসবে এমন কোন কাপড় আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আবার কি করলেন? আল্লাহর নবী তিনি একখানা রুমাল মোবারক তিনি কি করলেন? আল্লাহর নবীর কন্যা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ঘরের মধ্যে চেলে দিলেন। ঘরের মধ্যে দেওয়ার পরে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুমাল মোবারকটা পরিধান করে তিনি আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা গো, ও ফাতেমা তুমি কেমন আছো? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে 3 দিন পর্যন্ত আমি ফাতেমা না খাওয়া অবস্থায়। আল্লাহু আকবার। আজ 3 দিন পর্যন্ত আমি না খাওয়া অবস্থায়। এখন বলেন তো দেখি, আমরা যারা মেয়ের বাবা এর ভিতরে রয়েছি, যদি মেয়ের বাড়ি যাবার পরে যদি আমরা শুনি কোনো মেয়ে যদি 3 দিন না খাওয়া অবস্থায় আছে, বলেন তো দেখি ওই মেয়েকে ওখানে রাখবো? কথা বলেন, রাখবো নি? ওই মেয়েকে রাখবো না, বলবে চল তাড়াতাড়ি চল, এখানে থাকার তো দরকার না, এখানে থাকলে তুই না খেয়ে মরবি। কথা কোন ঠিক কিনা? এখানে থাকলে তুই না খেয়ে মরবি। আল্লাহর নবীর কন্যা ডাক দিয়ে বলতেছে, নবী গো আমি 3 দিন পর্যন্ত আমি না খাওয়া অবস্থায়। আল্লাহর নবী এবার কি করলেন? নবীজির জামা মুবারকতে চোখ চোখ করে দেখাইলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা রয়েছে। একটাও জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে ফেললেন যে আল্লাহর নবী তিনি কয়েকদিন পর্যন্ত না খাওয়া অবস্থায়। ঠিক এমন মুহূর্তের সময় বাবা যদি মেয়ের বাড়ি যাওয়ার পরে যদি কোনো বাবা যদি দেখে মেয়ে না খাওয়া অবস্থায় রয়েছে, কোনো বাবা কিন্তু সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোনো বাবা কিন্তু সহ্য করতে পারে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ঠিক এমন মুহূর্তের সময় আমার নবী তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে রয়েছে। এবার তিনি চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটু খাদ্য কোথার থেকে আনা যায়, তিনি কাজের সন্ধানে বাইর হয়ে গেলেন। নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি যাচ্ছেন, যাইতে যাইতে দেখে একটা ইহুদি কুয়ার থেকে পানি উঠাইয়া ইহুদি উটগুলোকে পানি পান করাচ্ছে। আল্লাহর নবী ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি তোমার কোনো কাজের লোক লাগবে না। ইহুদির কাছে যায় বলতেছে, তোমার কোনো কাজের লোক লাগবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই ইহুদি ডাক দিয়ে বলল, হ্যাঁ আমার একটা কাজের লোকের প্রয়োজন রয়েছে, তুমি যদি কাজ করতে চাও কাজ করতে পারো। এই কুয়ার থেকে পানি উঠাতে হবে, প্রতি বালতির বিনিময়ে তোমাকে 3টি করে খেজুর দেওয়া হবে। একটাও জবানও বন্ধ রাখবেন না, বড় করে কি বলা যাবে না আল্লাহু আকবার?
এই কুয়ার থেকে তুমি যদি পানি উঠাতে পারো প্রতি বালতির বিনিময়ে 3টা করে খেজুর তোমাকে দেওয়া হবে। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি কুয়ার থেকে তিনি পানি উঠাচ্ছেন। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমার নবী যদি ইচ্ছা করতেন বড় বড় পাহাড়গুলো নবীর পিছনে স্বর্ণ বানায় ঘুরাইতে পারতেন। তারপরে আল্লাহর নবী তিনি কাজ করার জন্য ইহুদির কাছে গেলেন। আল্লাহর নবী তিনি রাজি হয়ে গেলেন। ইহুদিকে বললেন, ইহুদিরে, এই ইহুদি দেরি করিও না, দাও বালতিটা আমার কাছে দাও, ওই রশিটা আমার কাছে দাও, আমি কুয়া থেকে পানি উঠাইয়া তোমার উটগুলোকে আমি পানি পান করাইব। বড় করে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি পানি পান করাইব। নবীজি তিনি এক বালতি পানি উঠাইলেন। পানি উঠাইয়ে ইহুদির 3টা খেজুর দিলেন। আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি কয়েকদিন পর্যন্ত না খাওয়া অবস্থায় আল্লাহর নবী তিনি 3টি খেজুর খাইলেন। খেজুর খাবার পর আল্লাহর নবী তিনি একটু শরীরের মধ্যে বল পাইলেন। বল পাবার পর আল্লাহর নবী তিনি ওই কুয়ার থেকে আবার পানি উঠাইতেছেন। পানি উঠাইতে উঠাইতে 9 বালতি পানি উঠানো হয়ে গেল। 10 বালতি যখন পানি উঠাইতে গেলেন তখন ওই রশিটা ছিড়িয়া বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। একটাও জবান বন্ধ রাখবেন না, বড় করে কি বলা যাবে না আল্লাহু আকবার। ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ওই ইহুদি যেই মাত্রই দেখলো বালতিটা কুয়ার মধ্যে পড়ে গিয়েছে, সাথে সাথে ইহুদি আর দেরি করলো না। যে মায়ার নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসত না, যে মায়ার নবীর চেহারা মোবারক দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই মায়ার নবীর চেহারা মোবারকের মধ্যে ঠাস করে ইহুদি একটা থাপ্পড় লাগাইয়া দিল। একটা থাপ্পড় যখন লাগাইয়া দিল, লাগাইয়া দেওয়ার পরে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী তিনি দেখতেছে ইহুদি রাগান্বিত হয়ে গিয়েছে। এখন ওই উপর থেকে বালতিটা কুয়ার পানিটা অনেক দূরে ছিল। আল্লাহর নবী কোনো রশি ছাড়া কোনো কিছুই ছাড়া কুয়ার মধ্যে হাতটা লম্বা করে দিলেন। কোনো কিছুই ছাড়া আল্লাহর নবী তিনি কুয়ার ভিতর থেকে তিনি বালতিটা উঠে আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বালতিটা উঠে আনলেন। বালতিটা উঠায় দেওয়ার পরে এবার আল্লাহর নবী তিনি চলে গেলেন। আল্লাহর নবী চলে যাবার পরে ওই ইহুদি যে হাত ধরে আমার মায়ার নবীর চেহারা মোবারকের মধ্যে থাপ্পড় মেরেছিল, থাপ্পড় মারার কারণে ওই ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে যাইবার পরে ওই ইহুদি আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে আঘাত করার কারণে ওই ইহুদি যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের হাত নিজেই কেটে ফেললো। নিজের হাত নিজেই কাটার পরেও যন্ত্রণা নিবারণ হয় না। যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণা নিবারণ হয় না। ওই ইহুদি এবার চিন্তা করলো কোন নবীর গালের মধ্যে আমি থাপ্পড় মেরেছি। যে নবী কুয়ার মধ্যে বালতিটা পড়ে যাওয়ার পরে উপর থেকে তিনি হাত দ্বারা হাত লম্বা করে বালতিটা উঠে দিল। কোন নবীর গায়ের মধ্যে আমি আঘাত করেছি, ওই নবীর গায়ে আঘাত করা মাত্রই আমার হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন যন্ত্রণা হলো হাত কেটে ফেললাম কিন্তু যন্ত্রণা নিবারণ হয় না, যন্ত্রণা নিবারণ হয় না। যাই ওই নবীর কাছ থেকে যতক্ষণ ক্ষমা না সে আসবো ততক্ষণ আমার যন্ত্রণা নিবারণ হইবে না। ইহুদি চলে গেল। নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবীর কাছে চলে গেল। নবীর কাছে চলে যাইবার পরে আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় বেয়াদবি করেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দেখেন আমার হাত, যে হাত দ্বারা আমি আপনার চেহারা মোবারকের মধ্যে আঘাত করেছিলাম, সেই হাতের মধ্যে যন্ত্রণা তৈরি হয়ে গিয়েছিল। যন্ত্রণা হওয়ার কারণে যন্ত্রণা সহ্য করতে পারি নাই, যার কারণে হাত কেটে ফেলেছি। তারপর এখনো যন্ত্রণা নিবারণ হয় নাই। নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী তিনি ওই ইহুদিকে মাফ করে দিলেন। শুধু মাফ করে দিলেন তা নয়, আল্লাহর নবীর জবান মোবারক থেকে সামান্য একটু থুতু মোবারক ওই ইহুদির হাতের মধ্যে লাগায়া ওই হাতটা যেখানে ছিল ওইখানে আগের মতো আবার জোড়া লাগাইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি বড় অবাক হয়ে যাই। আজকে দেখেন
ইসলামী বড় বড় রাষ্ট্রগুলো, সৌদি আরব সহ বিভিন্ন ইসলামী বড় বড় রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত মুসলমানদের পক্ষে কোনো কথা বলে নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের পক্ষে কথা বলে নাই। আমরা বুঝতে আমাদের বাকি নাই, এরা আসলে নামে মুসলমান, এরা মুসলমান নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? এরা মুসলমান নামের কলঙ্ক। আজকে যদি সৌদি আরব সহ সারা বিশ্বের যে ইসলামী রাষ্ট্র রয়েছে, যদি প্রধান যারা রয়েছে তারা যদি হুমকি দিত, তাহলে সারা বিশ্বের ইহুদি নাসারারা পালাবার রাস্তা পাইতো না। কথা বলুন ঠিক কিনা? পালাবার পথ পাইতো না। এজন্য আমাদের মুসলমানদেরকে একতাবদ্ধতা হতে হবে। আমার মুসলমান ভাইদেরকে আমি বলবো, জীবন দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি থাকেন। সময় কিন্তু আর বেশি দূর বাকি নাই। যদি আল্লাহর রসুলের জন্য যদি জীবন দিতে হয়, ইনশাল্লাহ আল্লাহর রসুলের জন্য জীবন দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে, একজন আরেকজনের শত্রু। তো আল্লাহ পাক বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদকে যদি না ছেড়ে দাও, তাহলে তোমরা আমি এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা রেডি হয়ে যাও। জোরে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? তাইলে বোঝা গেল যে যারা সুদ খায় এরা নিঃসন্দেহে আল্লাহর রসুলের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? তো এরা সুদ খেয়ে যদি মসজিদে যে সামনের কাতারে নামাজ আদায় করে, বলেন তো দেখি, সামনের কাতারে নামাজ আদায় করে যদি কপাল কেলায় কোনো লাভ হবে? লাভ হবে না। এরা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্মশানবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে সমাজেতে নেতা সেজে যদি না বলতে পারি হক কথা উচ্চ স্বরে? কথা বলুন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে সমাজেতে নেতা সেজে যদি না বলতে পারি হক কথা উচ্চ স্বরে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কথা কোন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে? অজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা বলুন ঠিক কিনা? এখন আসুন, সুদখোর তো মসজিদে ঢুকলো, এখন এটা একটা বিষয় গেল। এখন আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। অধিকাংশ মসজিদের কমিটি এখন যারা দখল করেছে, সভাপতি বলেন, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, আমাদের দিকে মসজিদ কমিটিগুলো অধিকাংশ সব সুদখোর। কথা কোন ঠিক কিনা? আপনাদের দিকে আছে না? মসজিদের কমিটি যারা সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ক্যাশিয়ার বলেন, সুদখোর, এরকম মসজিদের কমিটি আছে নাই? কথা বলেন না, আছে নাই? সম্পর্ক নষ্ট হয়ে যাবে বললে। আপনারা যদি থাকে তাহলে একটু কথা বলতে হবে, আছে নাই? আপনারা কি দেখছেন কোন সুদখোর সারা জীবন সুদ ঘুষের টাকা খেয়ে এখন বিশাল বিল্ডিং করছে, টাকার মালিক হয়েছে, এখন তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য সভাপতির আসনে বসে আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এরকম অনেক মসজিদ আছে, আপনাদের দিকে হয়তো নাই, আমাদের দিকে আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কাদেরকে মসজিদের দায়িত্ব দিতে হবে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কাদেরকে মসজিদের দায়িত্ব দিতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মসজিদের দায়িত্ব তাদেরকে দিতে হবে যার মধ্যে 5টি গুণ থাকবে। কয়টি গুণ? আরেকটু জোরে বলুন কয়টি? এটা কি আমার কথা না কার কথা? আরেকটু জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তাকে বানাবেন যার মধ্যে 5টি গুণ থাকবে। এই 5টি গুণ কি আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি তার ঈমান থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কার প্রতি?
আরেকটু জোরে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। কিন্তু বিগত আমরা সরকারের আমলে দেখেছি মসজিদের অনেক সভাপতি হয়েছে হিন্দু মানুষ। নাউজুবিল্লাহ বলেন। মসজিদের সভাপতি হয়েছে কি হিন্দু মানুষ। আপনারা হয়তো বা দেখেন নাই, আমি দেখছি হিন্দু মানুষ মসজিদের সভাপতি। বন্ধুরা আমার, তারপর আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি তার পরিপূর্ণ বিশ্বাস থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, যারা সুদখোর আছে এরা যদি ঠিকই যদি আল্লাহকে বিশ্বাস করত, পরকালকে যদি বিশ্বাস করত, পরকালের মধ্যে আযাব রয়েছে, সুদ খাইলে আযাব হবে, এরকম যদি বিশ্বাস করত, তাহলে কোনোদিন একটা দিরহাম কি সুদ খাইতে পারত? কথা বলেন, সুদ খাইতে পারত? সুদ খাইতে পারতো না। তাইলে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তার বিশ্বাস থাকা লাগবে। তারপরে ওয়া কামাস সালাহ, তাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক মসজিদ কমিটির লোক আছে, সদস্য আছে, দেখা যাচ্ছে নামাজের নামে খোঁজ নাই মসজিদ কমিটি। কথা কোন ঠিক কি আছে না নাই? নামাজের নামে খোঁজ নাই মসজিদ কমিটি, মসজিদের বড় পদ নিয়ে বসে আছে। আবার দেখবেন শুক্রবারে একদিন যে মসজিদে যে ফুটান্তরি দেখায়, ফ্যানে ময়লা কেন, মসজিদে ময়লা কেন, ইমাম সাহেবের ধমক দেয়। কথা কোন ঠিক কি? ইমাম সাহেবের ধমক দেয়। এদেরকে বলতে চাই, আপনারা এই সমস্ত যে সমস্ত কমিটির মসজিদের সদস্যরা সপ্তাহে একদিন যে যারা মসজিদে যে ফুটান্তি দেখায়, বিভিন্ন কথাবার্তা বলে, এদেরকে মসজিদ থেকে গলা ধাক্কান দিয়ে বাহির করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? গলা ধাক্কান দিয়ে বাহির করে দিতে হবে। কারণ সপ্তাহে একদিন মসজিদে আসার জন্য তোমাকে মসজিদের কমিটি বানানো হয় নাই, তোমাকে মসজিদের কমিটি বানানো হয়েছে। তুমি সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবা, এবং মসজিদে কি হলো না হলে তুমি মসজিদে এসে খোঁজ খবর নিবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে মসজিদের কমিটি বানাতে হবে। তারপরে হচ্ছে ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত ঠিকমতো আদায় করতে হবে। অনেক ধনী মানুষ আছে যাকাত ঠিকমতো আদায় করে না, মসজিদের কমিটিদের রাখা যাবে না। তারপরে 5ম নম্বরে হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে ভয় করা যাবে না, একমাত্র আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদের সদস্য বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা কি করি, যিনি নামাজি, যিনি পরহেজগার, যিনি মুত্তাকি, তিনি গরিব মানুষ বিদায় তাকে সভাপতির আসনে বসায় না। কথা কোন ঠিক কিনা? তাকে সভাপতির আসনে বসায় না। বসায় কাকে? সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, সারা জীবন নাড়বাজি করেছে, সারা জীবন আল ঠেলেছে, একে নিয়ে আমরা মসজিদের সভাপতির দায়িত্ব দেই। কথা বলুন ঠিক কিনা? একে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমার সাথে একটু বলার চেষ্টা করুন, আমি শেষ করে দিব। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি থাকবে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় হাজি সাহেব। আছে না নাই? কথা বলুন আছে না নাই? মক্কায় যদি কোনো হাজি সাহেব একবার যাইতে পেরেছে, বাড়ি এসে ফুটান্তরি দেখায়, আমি কিন্তু হাজি সাহেব। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু হাজি সাহেব। দেখবেন অনেকে নাম শুনতে চায় না, যে হজ করে আসছে কিনা এটা জানতে চায় না, শুনতে চায় না। মানুষের কাছে যে বলে আমি কিন্তু 3 বার হজ করছি। কথা কোন ঠিক কিনা? আমি 3 বার হজ করছি। এই লোক দেখানো হজ 3 বার কেন? যদি 100 বার হজ করে একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করে না। আরেক শ্রেণীর মানুষের হজ আমার আল্লাহ কবুল করে না। যে সমস্ত ব্যক্তিরা সারা জীবন সুদ ঘুষের টাকা খেয়ে হজ করতে যায়, এরা যতবার হজ করুক না কেন একটা হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি হারাম খাদ্য খেয়ে, যখন কোনো ব্যক্তি হারাম টাকা নিয়ে ইনকাম করে যখন হজ করার জন্য যায়, যে বলে লাব্বাইক
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যেই মাত্র এই কথা বলে তখন আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে মা লাব্বাইকা, মা লাব্বাইকা, তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? কারণ তুমি সারা জীবন সুদের টাকা নিয়েছো, সারা জীবন ঘুষের টাকা নিয়েছো, এই জন্য তোমার হাজিরা এখানে কবুল হয় নাই। যাও তুমি এখান থেকে চলে যাও। তুমি 100 বার কেন 1000 বার হজ করলো, তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেন যদি কোনো ব্যক্তি হালাল পয়সা ইনকাম করে, হালাল টাকা ইনকাম করে, আল্লাহ পাকের ঘর সামনে রেখে যেই মাত্রই বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেই মাত্রই কথা বলে রাসূল বলেন ওই ব্যক্তি এই কথা বলতেই দেরি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হয় না। কেমন করে ক্ষমা করেন? রাসূল বলেন কোন শিশু বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে ওই শিশু বাচ্চার আমল নামায় যেমন কোনো গোনা থাকে না, কোন হাজী সাহেব যদি হালাল টাকা ইনকাম করে, হালাল খেয়ে যদি মক্কাতুল মুকাররমায় যেয়ে যদি কাবার সামনে নিয়ে লাব্বাইক বলে, সাথে সাথে শিশু বাচ্চার মতো তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হারাম টাকা যদি ইনকাম করে হজ করে কি লাভ হবে? জোরে বলুন লাভ হবে? যদি হজ করে এসে যদি আমি ফুটান্তরি দেখাই আমি হাজী সাহেব, হজ করে লাভ হবে? লাভ হবে না। এই জন্য কবি কত সুন্দরভাবে বলতেছেন আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজী সাহেব। কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজী সাহেব। চায়ের দোকান বসে হাজী টেলিভিশন চাই। কথা কন ঠিক কিনা? এরকম হাজী আছে না নাই? চায়ের দোকানে বসে হাজী সাহেব টেলিভিশন দেখে হাজী আছে না নাই? এগুলো আসলে হাজী নয়, হাজী নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? চায়ের দোকান বসে হাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কতক্ষণ ঠিক কিনা? টেলিভিশন চাচ্ছে আবার হিন্দি গান দিতে কয় হাজী সাহেব, আবার এই হিন্দি গানের তালে তালে আবার পা দুটি নাচায়। কতক্ষণ ঠিক কিনা? হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। এর কথা বলেন ঠিক কিনা? এরকম লোক যদি মসজিদের সভাপতি হয় আমাদের কপালে কি শান্তি আসবে কোনোদিন? যে মসজিদের সভাপতি সারা জীবন সুদ ঘুষ খেয়েছে, এখন তাকে মসজিদের সভাপতির আসনে বসানো হচ্ছে, এরকম ব্যক্তি যদি মসজিদের সভাপতি হয় আমাদের কপালে কোনোদিন শান্তি কি আসবে? কথা বলুন আসবে? আসবে না। সুদ ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। কথা কোন ঠিক কিনা? উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মধ্যে ইমানি একটা পাওয়ার আছে, ইমানি একটা শক্তি আছে। আমি দেখতেছি ইমানি একটা পাওয়ার শক্তি আছে। ইমানি শক্তিটা দেন একমাত্র আল্লাহ। ইমানি শক্তি কিন্তু সবার ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কিনা?
সবার মধ্যে থাকে না। কুরআনের মাহফিলে বাধা দেয় একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? কোন মুমিন, কোন ইমানদার, কোন সঠিক মুসলমান কোনদিন কুরআনের মাহফিলে বাধা দিতে পারে না। যারা হচ্ছে ইবলিস শয়তানের ভাইরা ভাই, যারা হচ্ছে মুনাফিক, তারাই কুরআনের মাহফিলে বাধা দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা কারা ইমানদার কারা মুনাফিক এটা কিন্তু আমাদের পরিচয় হয়ে যায়। এটা আমরা চিনতে পারি, চিহ্নিত করতে পারি। যারা ভালো কাজের মধ্যে বাধা দিবে, ভালো কাজে মানুষকে আসতে দিবে না, মাহফিল করতে দিবে না, মনে করতে হবে সে মক্কা থেকে হজ করে আসলো, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। মা বোনদেরকে কি বলবো? মা বোনদের কি একটা নসিহত আমি করে যাইব, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, মা বোনেরা আপনারা দুইটি কাজ অবশ্যই করবেন। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর খেদমত। কথা কোন ঠিক কিনা? কার খেদমত? যেহেতু মা বোনেরা অনুরোধ জানিয়েছে, সেহেতু মা বোনদের একটু কিছু বলার দরকার। এখন তো আমাদের সমাজে নারী নির্যাতন কিন্তু একটু কম হয়েছে, পুরুষ নির্যাতন বেশি। কথা বলেন ঠিক কিনা? পুরুষ নির্যাতন কিন্তু আমাদের সমাজে বেশি। আগে ছিল নারী নির্যাতন বেশি, আজকে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে। পুরুষরা মুখ ফুটে সেইভাবে কিছু করতে পারে না, বলতে পারে না, যার কারণে পুরুষরা দেখবেন স্ট্রোক করে কেন বেশি, ব্রেন স্ট্রোক করে বেশি কেন? কারণ মহিলারা, নারীরা তাদেরকে টেনশনের মধ্যে রাখে, যার কারণে অধিকাংশ পুরুষরা অল্প বয়সে মারা যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অনেক পুরুষেরা নারীদের, স্ত্রীদের অত্যাচারের কারণে তারা আত্মহত্যা পর্যন্ত করতেছে। কথা বলুন ঠিক কিনা? আত্মহত্যা পর্যন্ত করতেছে, এরকম প্রমাণ অনেক রয়েছে। মা বোনদেরকে বলবো, আপনি খবরদার কখনো আপনার স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে কখনো দুঃখ দিবেন না। আমরা তো অনেক সময় দেখি যে স্বামী যদি ঈদের সময় কম টাকার একটু শাড়ি যদি কিনে দেয়, তাইলে বিপদের আর কুল নেই। কথা কোন ঠিক? যুবক ভাইরা তো ঠিক বলছে, বিয়ে করছেন আপনারা? কি আপনারা কি বিপদে পড়ছেন নাকি? পড়েন নাই, তাহলে আপনারা কি করে বুঝলেন? তো মুসিবত দেখতেছি, আগের তো বুঝে গেছে। এখন সবাই বুঝতে শিখতেছে যে আসলে যুগটা কিভাবে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তো ঈদের সময় আমরা দেখি যদি সামান্য একটু কম টাকার শাড়ি, সামান্য একটু কম টাকার 3 পিস যদি হয়ে যায়, তাহলে আমাদের বিবিরা আমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে। এরকম মহিলা আপনাদের এদিকে আসে না? নেই? আপনারা আসতে বলতেছেন যে এখান থেকে মহিলা প্যান্ডেল কত দূর? এই পাশে। আসতে বলতেছেন এই জন্য আপনারা বুদ্ধিমান, কারণ আসতে বলতেছেন এই জন্য যদি আপনার বিবি যদি আবার শুনতে পায় তাহলে খবর আছে। কথা কোন ঠিক কিনা? আপনার বিবি যদি আবার শুনতে পায় খবর আছে, আপনি বাড়ি গেলে আপনার বিপদ আছে, যে আমার বিরুদ্ধে তুমি ওখানে কথা বলছিলে না, দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মা বোনদেরকে বলবো, খবরদার, খবরদার মা বোনেরা, আপনার স্বামী যদি আপনাকে 1টা টাকার জিনিস যদি দেয়, সেটা আপনি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবেন। তাই বলে স্বামীর দিকে কখনো চোখ রাঙ্গানি কথা বলবেন না, স্বামীর উপরে কোনোদিন অসন্তুষ্ট হবেন না। কারণ আল্লাহর রসুল তিনি বলেছেন, যদি কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি রেখে যদি মারা যায়, আর ওই স্বামী যদি একটাবার আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও, তুমি আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, তাহলে ওই স্ত্রীর জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন দেখেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ আমাদের মা বোনদের ভিতরে রাখার দরকার আছে না নাই? রাত্রে কিন্তু গভীর হয়ে গিয়েছে, এই গভীর রজনীতে আল্লাহ পাক কিন্তু আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। এই জন্য কোনো দিকে কোনো তাকাতাকি করবেন না, চোখ দুইটা বন্ধ করে 1 ফোঁটা চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবেন। গভীর রজনীতে আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا 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 مغفر دو معبود الله شبابنا مبربنا العالمين আল্লাহ তুমি মায়ার নজরে তাকিয়ে দেখো আল্লাহ সাতক্ষীরা জেলাধীন আশা শুনিও দিনে আল্লাহ বালিয়াপুর মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে আল্লাহ দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে মাবুর রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার গভীর রজনী পর্যন্ত মাহবুব আল্লাহ আলোচনা করেছি গো বাবু আল্লাহ তোমার বান্দারা আল্লাহ আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো বসেছিল আল্লাহ আল্লাহ যদি 1 ঘন্টা আলোচনা করতাম আল্লাহ তোমার বান্দারা চুপচাপ বসে থাকতো আল্লাহ ও মাবুদ আল্লাহ আমরা যারা তোমার গুনাহগার বান্দারা গভীর রজনীতে গুনার বোঝা মাথাইয়া তোমার দরবারে 2 কানি করে হাত উঠিয়ে দিয়েছি আল্লাহ কি কম গুনাহ করেছি কে বেশি গুনাহ করেছি তুমি আমাদের গুনার দিকে তাকাইও আল্লাহ তোমার খাস রহমতের দিকে তাকাইয়া